এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর চলে আসছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 19শে নভেম্বর মঙ্গলবার। আজকের আবহাওয়া কেমন থাকতে পারে, কোথায় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকবে, কবে থেকে আমাদের রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা, সবকিছু থাকবে এই প্রতিবেদনে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই চ্যানেলে সাধারণত আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, গুয়াহাটি সমগ্র ভারতবর্ষের আবহাওয়ার আপডেট আপনি সঠিকভাবে পাবেন। অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, আর নিম্নচাপের প্রভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি জিএফএস মোডে, আমরা এই সিএমডব্লিউএফ মোডেও দেখতে পাচ্ছিলাম যে ঘূর্ণিঝড় কিন্তু মোটামুটি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কি আমাদের দক্ষিণবঙ্গে কোনো বিপর্যয় আসার সম্ভাবনা রয়েছে, এটা দেখতে থাকুন আপডেটটি। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে নিয়ে আসবো স্যাটেলাইট চিত্র। স্যাটেলাইট চিত্র দেখানোর পর আমি ঘূর্ণিঝড়টা কোথা থেকে কী অবস্থান করতে পারে, কতটার গতিবেগে ল্যান্ডফল করবে, কোথায় ল্যান্ডফল করবে, সব কিছুই দেখাবো। আমরা স্যাটেলাইট চিত্রে এই সময় বিশ্লেষণ করলে আমরা দেখতে পারবো আমাদের মোটামুটি ভারতবর্ষে আকাশ পরিষ্কার রয়েছে। বেরেলি দিল্লির দিকে রয়েছে কুয়াশা, আমাদের বাংলাদেশের দিকে রয়েছে পরিষ্কার আকাশ, বা পশ্চিমবঙ্গে পরিষ্কার আকাশ, গুয়াহাটি শিলচরের দিকে পরিষ্কার আকাশ। ঠান্ডা পড়ছে, আস্তে আস্তে ঠান্ডাটা জাঁকিয়ে পড়বে। নভেম্বরের কিন্তু 25 তারিখ থেকে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা যে সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কুয়াশারও যে দাপট থাকবে সেটা কিন্তু 24-25 তারিখের পর থেকে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের সমেত উত্তরবঙ্গে আসাম, গুয়াহাটি সমেত শিলিগুড়ি সমস্ত অঞ্চলে কিন্তু কুয়াশা দেখার সম্ভাবনা রয়েছে। ভিজিবিলিটি 0 হওয়ার সম্ভাবনা রয়েছে। সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। অবশ্যই যখন গাড়ি চালাবেন ফগ লাইট ইউজ করবেন। তো সুপ্রিয় বন্ধু, অবশ্যই আস্তে ধীরে গাড়ি চালাবেন, সাবধানে গাড়ি চালাবেন সবসময়। আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকেও কিন্তু মোটামুটি কলকাতার সমস্ত অঞ্চলেই, কলকাতার আশেপাশে যে জেলাগুলো আছে পরিষ্কার আকাশ, কোনো মেঘ বা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। চলুন আমরা চলে আসবো সরাসরি ঘূর্ণিঝড়ের আপডেটটি নিয়ে। ঘূর্ণিঝড় যেটা থাকবে সেটা আমরা যদি ইসিএমডব্লিউ মোডে দেখি, সেটা কিন্তু গভীর নিম্নচাপ আকারে ঘূর্ণিঝড় লাস্টের দিকে হালকা একটা ঘূর্ণিঝড় ক্যাটাগরি 1-এর ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি দেখি তার সম্ভাব্য যে গতি, সেটা আমি সেটিংটা বিফিতে সেটিং করা রয়েছে, আমি সেটিংটা চেঞ্জ করে দিচ্ছি আপনাদের সামনে। আমরা কিলোমিটারে সেট করব। আমরা যদি কিলোমিটার দেখি 87 কিলোমিটার প্রতি ঘন্টায়, 94 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে সাইক্লোন হয়ে যাচ্ছে 100 কিলোমিটারের কাছাকাছি এখন হয়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে কিন্তু যদি দেখি তখনকার, তাহলে আমরা দেখতে পাবো মোটামুটি সাইক্লোন এটা হচ্ছে খুব একটা মানে ক্যাটাগরি 3-4-এ না, একটা সাইক্লোন হওয়ার সম্ভাবনা খুব কম, গতি সম্পূর্ণ একটা সাইক্লোন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এর প্রভাবে কিন্তু আমাদের পদুচেরি, তারপরে চেন্নাই, নেরড়ে কিন্তু এক্সট্রিমলি হেভি রেইনফল হবে। আমি জিএফএস মোডও যদি আপনাদেরকে দেখাই, দেখুন একটা কিন্তু ঘূর্ণিঝড় আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এটা ঘূর্ণিঝড় আসছে। এটা বঙ্গোপসাগরের ঠিক আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জ থেকে উত্তর পূর্ব দিক দিয়ে হয়ে আস্তে আস্তে এগোবে চেন্নাইয়ের দিকে, বেঙ্গালুরুর কাছাকাছি অবস্থান করবে। প্রায় তার গতিবেগ 100 কিলোমিটার ঘন্টায়। ল্যান্ডফলের সম্ভাব্য হতে পারে হচ্ছে ঠিক একটু উপর দিকে, জিএফএস মোডে দেখেছে ঠিক নীলর বিজয়বাড়ার উপর দিক দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ল্যান্ডফলটা। মানে জিএফএস মোডে ল্যান্ডফল কিন্তু হচ্ছে না, ঠিক এই জায়গায় কিন্তু সে আটকে গেছে, এই জায়গার মধ্যেই থাকছে। কিন্তু ইসিএমডব্লিউ মোডে কিন্তু এই জায়গাটায় ল্যান্ডফল করে গেছে, আমরা দেখতে পাচ্ছি। ল্যান্ডফল করবে হচ্ছে যেটা সম্ভাব্য ল্যান্ডফল নাগাপাত্তানামের কাছে ল্যান্ডফল হবে। নাগাপাত্তানাম দিকে এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চল মাঝ বরাবর ল্যান্ডফল করবে, কুডিকুলুম অঞ্চল হয়ে এটা যাবে। এটা বৃষ্টিপাতটা কেমন হবে আমি একবার দেখে নেব, বৃষ্টিপাতটা কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কোনো সতর্কবার্তা থাকছে না বা কোনো বিপর্যয় আসছে না। বৃষ্টিপাত শুরু হয়ে যাবে 24 তারিখ থেকে। 24 তারিখ থেকে একদম সাউথে আমাদের দক্ষিণ ভারতে বৃষ্টিপাত শুরু হবে। আস্তে আস্তেই যখন শক্তিশালী হবে নিম্নচাপ, যখন সেটি সাইক্লোনের রূপ ধারণ করবে, তখন আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বাড়বে। 26 তারিখে বৃষ্টিপাত আরও বাড়বে পুডুচেরি, চেন্নাই,
তারপরে নাগাপাত্তানামের কাছে এক্সট্রিমলি হেভি রেনফল। তারপরে 27 তারিখেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে, 28 তারিখেও বৃষ্টি হবে। দেখুন প্রচণ্ড বৃষ্টি হবে দক্ষিণে, আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু থাকবে, কারণ সাইক্লোনের পিছনেও সে অনেকটা জলীয়বাষ্প টেনে নিয়ে আসছে। এর প্রভাবে কিন্তু সাইক্লোনের যে মেঘ সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাওয়ার পরেও কিন্তু আরও বৃষ্টি হবে সাউথে। মানে সাউথে কিন্তু এখন লাগাতার বৃষ্টি চলবে বন্ধুরা, একটা মনসুনের মতন বৃষ্টি চলবে। তার পাশাপাশি শ্রীলঙ্কাতেও বৃষ্টিপাত হবে বন্ধুরা। তো আমরা যেটা দেখলাম জিপিএস মোডে এই ঘূর্ণিঝড় ঠিক কোন জায়গায় আটকাচ্ছে, বিশাখাপত্তনম আর তামিলনাড়ুর কাছাকাছি গিয়ে অবস্থান করছে, ঠিক এই জায়গাটায় বেঙ্গালুরুর কাছাকাছি গিয়ে মোটামুটি অর্ধেকটা যখন ঘূর্ণিঝড় প্রবেশ করে যাবে পুডুচেরি নাগাপত্তনম চেন্নাইয়ের কাছাকাছি গিয়ে, আর একটু যখন এগোবে পুডুচেরি নাগাপত্তনমের কাছে চেন্নাইয়ের দিকে কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফল হবে। তারপরে কিন্তু সে পাশ কাটিয়ে আরেকটু উপর দিকে ওঠার চেষ্টা করবে। দেখা যাক এখন কি পরিবর্তন আসে। আমরা যদি টেম্পারেচারে যাই বন্ধুরা, টেম্পারেচার কেমন থাকতে পারে, আমরা সর্বোচ্চ তাপমাত্রা মাপছি যেটা 24-28 ডিগ্রি, সর্বনিম্ন যেটা তাপমাত্রা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা 18-19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটু হিট মানে একটু গরম থাকছে হালকা অন্য জায়গার থেকে, ওয়েস্ট বেঙ্গলে এবং বাংলাদেশে দেখতেই পাচ্ছেন আপনারা হিটটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে এখনো পর্যন্ত। 28-29 ডিগ্রি, এই দেখুন এই যে হিটটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, কোন হিটটার কথা বলছি, তাই হিট কিন্তু আমরা পাচ্ছি। দেখুন এই জায়গাগুলো হিট আছে, যোধপুরের দিকেও আমাদের এসের দিকে, কিন্তু মধ্য ভারতে ঠান্ডা পড়ছে বন্ধুরা। কীভাবে বলছি দেখুন, মধ্য ভারতে আমরা এক্সট্রিম ফরকাস্টে গেলে বুঝতে পারবো ঠান্ডার ব্যাপারটা, কোথায় কোথায় ঠান্ডাটা এখন প্রচণ্ডভাবে পড়ছে। দেখুন ঠান্ডা পড়ে গেছে, এই দেখো এই কানপুরের দিকে, জলগাঁওর দিকে, ভোপালের দিকে কিন্তু ঠান্ডা পড়ে গেছে। আমরা 20 তারিখে যদি দেখি আরও বেশি ঠান্ডা পড়ছে, 21 তারিখে আরও বেশি ঠান্ডা পড়ছে। এই অঞ্চলগুলোতে আমেদাবাদ, নাগপুর, গোয়ালিয়র, ভোপাল, ইন্দোর, জলগাঁও, আলুকার, নাগপুর, রাজপুর, তারপরে সোলাপুর দিকে ঠান্ডা পড়ে। এই অঞ্চলটাতে ঠান্ডা পাচ্ছি, এই অঞ্চলটাতে মধ্য ভারতে 22 তারিখেও ঠান্ডা থাকছে, 23 তারিখেও ঠান্ডা থাকছে, 24 তারিখ, 25 তারিখ আবার কমছে, বাড়বে কমবে ঠিক এইভাবে অবস্থান করবে। তো এই সাইক্লোন কিন্তু অনেকটাই বিপজ্জনক হয়ে উঠছে আমাদের বঙ্গোপসাগরে এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে, কারণ আমাদের সমুদ্রে যে জলের উষ্ণতা সেটা কিন্তু দিন দিনভাবে বাড়ছে। এর প্রভাবে আমাদের যে সাইক্লোনের সৃষ্টি বা সিস্টেমটা তৈরি হচ্ছে খুব সহজেই, তার জন্য কিন্তু 4-5টায় ঘূর্ণিঝড় একভাবে কিন্তু অবস্থান করছে। এখানে কোনো ঘূর্ণিঝড় কিন্তু আগামী এখন আসার সম্ভাবনা নেই। এই ঘূর্ণিঝড়গুলো গেলেও কিন্তু অনেকটাই, এখন কোনো ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি না। দক্ষিণ চীন সাগর আশেপাশে দিয়ে দেখি কিন্তু না, কোনো ঘূর্ণিঝড় সেরকমভাবে নেই। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা একটা ঘূর্ণিঝড় লাস্ট এই বছরের একটা ঘূর্ণিঝড় সেটা বলা যায়, সেটা হচ্ছে হবে কি না এখনো খুব সম্ভাবনা এখন অনেকটাই কম। এখন এটা নিম্নচাপ আকারেও প্রবেশ করতে পারে। আমরা ফিউচার আপডেট দেখতে পাচ্ছি যে একটা ঘূর্ণিঝড় খুব কম গতি সম্পূর্ণ একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু সে 100 কিলোমিটার অ্যাচিভ করে দিচ্ছে, এর প্রভাবে আমরা ঘূর্ণিঝড় বলছি। তো সুপ্রিয় বন্ধুরা, এটার জন্য কোনো ক্ষয়ক্ষতি সেগুলো হবে না। বৃষ্টিপাত খুব এক্সট্রিমলি বৃষ্টিপাত হবে, হলেও জায়গায় জায়গায় জল দাঁড়াতে পারে, একটা বন্যার সম্ভাবনা আছে সাউথে। আর এই ঘূর্ণিঝড়ের খুব বিপজ্জনক ঘূর্ণিঝড় হবে না, কারণ যেহেতু সমুদ্র এখন ঠান্ডার সময়, সমুদ্রের জল যতটা গরম থাকছে ততটা কিন্তু সে শক্তিশালী এখন হবে না। যতটা গরমকালে সমুদ্রের জল গরম থাকে, ঠান্ডার সময় তো একটু হলেও ঠান্ডা থাকে, কিন্তু তাও পরিমাণও কিন্তু একটু গরম রয়েছে। এর প্রভাবে কিন্তু এই ঘূর্ণিঝড়টা আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় বন্ধুরা। তো এটাতে কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই।
কোনো কিছু মানে অনেক কেউ ভয় দেখাচ্ছে অনেক চ্যানেলগুলো, সেরকম কোনো ব্যাপার নয় বন্ধুরা। আমাদের রাজ্যে মনোরম আবহাওয়া থাকবে। আগামী ২৮ তারিখ পর্যন্ত যেটা আপডেট দেখছি দেখতে পাচ্ছি সেটা কিন্তু মনোরম আবহাওয়াই থাকবে। কোনো কিছু বৃষ্টিপাত বা কোনো কিছু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আমরা একটু ২৮ তারিখের পরে একটা সমুদ্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এই বৃষ্টিপাতটা ২৮-২৯ তারিখের পর কোথায় যায় সেটা দেখার একটা বিষয় রয়েছে। এটা কলকাতায় যাবে নাকি বাংলাদেশে যাবে না কোথায় যাবে সেটা পরবর্তী সময়ে আপডেটে বলতে পারবো। এটা তো একটা ভালো বৃষ্টি রয়েছে। যদি এই বৃষ্টিটা হয়ে গেল তো কলকাতাতে আরো ঠান্ডা পড়ে যাবে। যাই হোক, দেখা যাক কোথায়, কোথায় কি অবস্থা রয়েছে সেটাও আপনারা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। কিন্তু বৃষ্টিপাতের এখন কোনো সম্ভাবনা নেই বন্ধুরা। আশা করি বোঝাতে পারলাম। আপনারা অবশ্যই সচেতন থাকবেন, সাবধান থাকবেন, নিরাপদ থাকবেন। অবশ্যই সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, সেফ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।